পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গোদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। ঠিক না? এটাই তো বাস্তবতা। সব ওদের ওখানে অস্ত্র শুদ্ধ ধরা পড়ে, কোনো মামলা হয় না। নেতা হোটেলের মেয়েদেরকে নিয়ে রাত কাটায়, গাঁজা খায়, মদ খায়, এরপরও নেতাকে ছেড়ে দেওয়া হয়। আর আমার প্রিয় মামুনুল হক যখন নিজের বৈধ বউ নিয়ে ঘুরতে যায়, তখনও তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকে রাখা হয়। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, শোনেন একটা কথা, আমরা কখনো আলিয়া আর কওমিয়া এটাকে ভাগাভাগি করি না। কারণ আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে কোরআন হলো মা। কোরআন কি? মা। আর এই মায়ের দুটো সন্তান, একটা হলো আলিয়া আর একটা হলো কওমিয়া। কথা বলেন না কেন? প্রিয় কোরআনের মুফাসসির 50টা বছর তিনি দাওয়াত দিয়ে গিয়েছিলেন। সে আল্লামা সাইদি বলেছিলেন, আলিয়া যদি আমার ডান চোখ হয়, কওমি আমার বাম চোখ। একটা চোখ ছাড়া যেমন একটা মানুষ সম্পূর্ণ হয় না, আমিও তেমন আমার কওমি ছাড়া সম্পূর্ণ হই না। কথা বলেন ঠিক না? কিন্তু আমি এটাও বলতে চাই, আমাদের কওমি ভাইদের মধ্যেই কিছু সমস্যা তৈরি হয়েছে, কিছু মানুষ তৈরি হয়ে গিয়েছে। প্রিয় ভাই খেয়াল করেন, আমরা কদিন আগেও দেখলাম কওমি আর আলিয়ার মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছিল, হয় নাই? তারা এক টেবিলে বসেছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে কয়েকজন ভাইয়ের বক্তব্যের কারণে আবার ফাটল ধরছে। কথা বলেন না কেন আপনারা? আমি এই জন্য কওমি যে সমস্ত উস্তাদ সমতুল্লাহ আলেমরা আছেন, আমি তাদের কাছে আজকের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি, আলী হাসান ওসামাকে আপনারা ঠেকান। ওনার একটা বক্তব্যের কারণে গোটা আলেম সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সব ভাগ হয়ে যাচ্ছে। আমরা চাই না কারোর বক্তব্যের মাধ্যমে আমাদের ঐক্য নষ্ট হোক। কথা বলেন ঠিক না? এই ঐক্য তৈরি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আপনারা আজকে মৌদুদিবাদ বলে যাদেরকে গালি দিচ্ছেন, সেই মৌদুদিবাদ যারা করেছে, সেই আল্লামা সাইদি কি বলেছিলেন ভুলে গিয়েছেন মনে হয়। তিনি বলেছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মাদ্রাসাটাকে যদি ভেঙে বঙ্গভবন বানানো হয়, তাহলে বঙ্গভবনকে ভেঙে আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মাদ্রাসা বানাবো। আর আল্লামা সাইদি এটাও বলেছিলেন, ওই মাদ্রাসার দারোয়ান হব আমি সাইদি, আর মাদ্রাসার শিক্ষক হবে আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথার ওজন কথা আপনি বোঝেন নাই, আপনি বোঝেন না এই কথার ওজন। আশ্চর্য হয়ে যায়, একজন আলেম সে মঞ্চে বসে বলছে আলিয়া মাদ্রাসাগুলো নাকি পতিতালয়ের ট্যাক্স নিয়ে চলে। এই জন্য বলে এটা পাগল হয়ে গেছে, আলী হাসান ওসামা এটা পাগল হয়ে গেছে। জাতির আলেমরা এখন যদি ভাগ হয়ে যায়, ইসলামটার ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের ভালোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি প্রয়োজন হয়, আলী হাসান ওসামাকে বাঁধেন, ওর হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে রাখেন, যাতে করে ও কথা বলতে না পারে। কারণ একজনের কথার মাধ্যমে গোটা আলেম সমাজকে আলাদা হোক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না? আমরা চাই সবাই এক হয়ে আল্লাহর কোরআনের জন্য বুকের তক্ত রক্ত ঢেলে হলেও আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবো। রাজি আছেন কে? হাত তুলে দেখা ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট পেয়ে গেলেন নাকি? আমরা কষ্টের জন্য বলছি না ভাই, আমরা সবাইকে ভালোবাসি, আলেমরা এক হোক। আমি তো বলি, আল্লাহ সাধারণ পাবলিককে তুমি হেদায়েত দেওয়ার আগে আলেমদের দাও। কারণ আলেমদের মধ্যে কিছু আছে যেগুলো ইসলামের দুশ্মন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? আলেমরা, আমি বলি একটা কথা ভালো করে শোন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আলেমদের মধ্যেই হবে, আলেমদের মাধ্যমেই হবে। আর ইসলাম এতদিন যে প্রতিষ্ঠিত হয় নাই, এটার মাধ্যমে দোষ আলেমদেরই, সবার না, কিছু সংখ্যক যারা তাদের সাথে মুনাফিকি করে, তারা চাই না এই কোরআনটা রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো চাই কোরআনটা রাষ্ট্রীয় জায়গায় এসে যাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ভাই আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আমি বলেছি একটা পাগলের কথা, যে পাগলটা আজকে বিভেদ সৃষ্টি করছে, ওইটারে ঠেকান, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা একজনের জন্য সবাইকে হারাতে চাই না। আমি বলেছি কওমি আলিয়া আমরা একই মায়ের সন্তান, সেই মায়ের নাম হলো কোরআন। আল্লাহ যেন আলেমদের কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জুবাইরের মা এবার ভাবতে লাগলো, আরে এমনিই তো জঙ্গিবাদের মা বলে, মনে আছে না, এমনিই তো জঙ্গিবাদের মা বলে, এই জায়গায় তো ফিরে আসা কঠিন। ডাক দিলেন জুবাইরকে, ও জুবাইর কি অবস্থা, এইটা কেন করলাম? জুবাইর আস্তে করে ডেকে বলেন, মা আমার ভাই যেন আমার ডেকে বলছেন, খবরদার জুবাইর এই পথ থেকে সরে যাবে না, ইসলামে যদি মরতেও হয় তাও মরবি, খবরদার এই পথ থেকে দূরে সরে যাবি না। আল্লাহু আকবার। জুবাইর হঠাৎ করে কোনো এক রাতে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে দূর থেকে একটা বুলেট এসে জুবাইরের বুকে লাগলো। আল্লাহর কোরআনের কর্মী হারে মাজলুম জুবাইর সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কষ্ট পাচ্ছেন, টাইম তো শেষ, কষ্ট পাচ্ছেন বুঝতে পারছেন। চলবে হুজুর মরবে, এইবার ঠিক আছে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় জুবাইর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শাহাদাত বরণ করে নিলেন। তারপরেও দেখা গেল ওই সময়ে চায়ের দোকানদার আবু নাইম ডেকে বলেন, আমরা ওই জায়গায় উপস্থিত ছিলাম, আল্লাহর নবীর পাগল প্রেমিক জুবাইর যখন শহীদ হয়ে গেল, আমরা তখনও দেখেছিলাম জুবাইরের হাতে তখনও যেন পিস্তলটা ছিল। আল্লাহু আকবার বলবেন না? মারা গিয়েছে জুবাইর আমাদের ভাষায়, তারপরও পিস্তল তার হাতে, পিস্তল ছাড়ে না, গোসল দেয়, পিস্তল ছাড়ে না, সবাই মিলে এসে যায়। মা এসে ডেকে বলেন, জুবাইর পিস্তলটা ছেড়ে দেয়, এখনো তো যুদ্ধ বাকি আছে। জুবাইর পিস্তল ছাড়ে না। এক এক করে ওই মসজিদের ইমাম সাহেব সহ সবাই যখন বলল, কারোর কথাই জুবাইর পিস্তল ছাড়ে না, কিন্তু আল্লাহর গোলাম তো জীবনটা হারিয়ে ফেলেছে আল্লাহর পথে। পিস্তল যখন ছাড়ে না, এমন একটা অবস্থায় ওই যুদ্ধের ময়দানের কমান্ডার যিনি ছিলেন তিনি আসলেন। আসার পরে ডেকে বলেন, জুবাইর যুদ্ধ এখনো থেমে যায় নাই, অসংখ্য মা বোনেরা এখনো কাঁদে ফিলিস্তিনে। কথা বলেন না কেন? যুদ্ধ এখনো থেমে যায় নাই, আমার আফগানের অসুস্থ মা বোনেরা এখনো কাঁদে, ওদের সম্ভ্রম ওদের ইজ্জত বাঁচানোর জন্য এখনো অজস্র মানুষকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও জুবাইর পিস্তলটা ছেড়ে দাও। ওই দিন যারা ছিল ওই চায়ের দোকানদার আবু নাইম বলেন, আমি ওই জায়গাটায় ছিলাম দাঁড়িয়ে, আমার চোখে দেখেছি হুজুর, আমি আমার চোখে দেখেছি ওই অবস্থায় কাফনের মধ্যে থেকে জুবাইর তার হাতটা বের করে পিস্তলটা দিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাহলে বলেন তো ভাই, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরে? তাহলে বর্তমান পৃথিবীতেও তার নজির আছে না নাই? আপনারা বিরক্ত না হলে আর একটা নজির দেখাইতাম। কষ্ট হচ্ছে না? কি মানুষ, কিসের কষ্ট? নেতার জন্য কত রাত জাগলাম, কিন্তু কোরআনের জন্য জাগতে পারলাম না। এই যে হুজুর তো আসি, আমার রোকনুজ্জামান ভাই, ওনাকে বসাই নিয়ে বলছি, ভাই একটা বার যদি আল্লাহু আকবার বলেন, কিছু যদি নাও হয়, 80টা সব আপনার আমলনামায় সাথে সাথে লেখা হয়েছে। ভাই ঠিক আছে, আর এইটা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই পৃথিবীতেও দেখলাম জিনের পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য নজির আছে। আর একটা নজির খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি ভাই? আফগানিস্তানে যুদ্ধের সময় ঘটনা ঘটেছে পাকিস্তানের সীমান্তে। কোথায়? পাকিস্তানের সীমান্তে একটা মসজিদ ছিল। রোকনুজ্জামান ভাইয়ের মতো একজন ইমাম সাহেব তিনি বক্তব্য দিতেন, কিন্তু ওই বক্তব্য দেওয়ার সময় তিনি শুধু বক্তব্য দিতেন জিহাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি যেন আপনাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করছি। ওই সময় ওই যুদ্ধের ওই জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য আলেমও কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ে যখন ইমাম সাহেব সুন্দর করে কথাগুলো বলতেন, একটা ছোট্ট সন্তান ইমাম সাহেবের কথার মায়ায় পড়ে গিয়েছে। এত সুন্দর, আল্লাহ যদি মারা গেলেই জান্নাত দিয়ে দেয় তাহলে কত সুন্দর ব্যাপার, আমি ওই পথেই যাব। সুবহানাল্লাহ
বাড়িতে গিয়ে বললেন, আম্মাজান, ও আমার আব্বাজান, ভালো করে একটু শোনেন। ওই ইমাম সাহেব এত সুন্দর কথা বলেছে, আমার ভালো লেগেছে, আমার জীবন চলে গেল, আমি ইসলামের পথে জিহাদ করে মরতে চাই। সুবহানাল্লাহ। এখন বাপ মা কি মেনে নেবে এটা? বাপ মা ডেকে বলছেন, খবরদার না, খবরদার, আর কখনো যেন এটা শুনতে না পায়। পরের দিন যুবক আবার চলে গেলেন। আবার যাওয়ার পরে আবার যখন ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, জিহাদের ময়দানে যাওয়ার লাভটা নিয়ে তিনি বলছেন, যুবক মন দিয়ে শুনেছে, যুবকের মনটা যেন জান্নাতি মন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যুবক এইটা যাব অবস্থায় যখন পৌঁছায় গেছে, এই অবস্থায় পৌঁছে যাওয়ার পর যুবক এবার আস্তে করে ডেকে বলছেন, মা জননী, আমি তো গত জুমায়ও গেলাম, ইমাম সাহেবের কথায় আমি মায়ায় পড়ে গিয়েছি, আমি থাকতে পারছি না, আমি আর ফিরে থাকতে পারছি না, দয়া করে আমার এবার আপনারা যেতে দেন, দয়া করে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মা জননী একা কন্ট্রোল করতে পারবে না, এই জন্য সন্তানকে বেড়ি দিয়ে বাঁধলেন। কি বেড়ি? ডান্ডা বেড়ি, অর্থাৎ শেকল দিয়ে বাঁধলেন, বেঁধে রাখলেন। সন্তান এবার বাধা অবস্থায় মা জননী খাবার নিয়ে আসে, খাবার নিয়ে আসার পরে খাবার দেয়। মা জননীর খাবার সে পছন্দ করে না, খায়ও না। একদিন দুই দিন চলে যায়, মায়ের সন্তান যদি না খায় মায়ের মন ভালো থাকে ভাই, মাও কান্নাকাটি করে। একটা অবস্থায় যুবকের মনের ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিল। যুবক আস্তে করে, মা জননী এখন খাবার নিয়ে এসেছে, আস্তে করে যুবক বলছেন, মা, মেলা দিন ভালো করে খাই নাই, আজকে ভালো করে খাইতে চাই, আমার হাতের বেড়িটা তুমি আর পায়ের বেড়িটা খুলে দাও। মা জননী যখন খুলে দিয়েছে, খুলে দেওয়ার সাথে সাথে যুবক, মা জননীর লক্ষ্য হলো সন্তান আমার পেট ভরে আজকে খাবে, আর সন্তানের লক্ষ্য হলো খুলতে দেরি হবে, জিহাদের ময়দানে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। যখন এই বেড়িটা খুলে দিয়েছে, যুবক এক দৌড় দিয়েছে, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। কমান্ডার পাইল না, কমান্ডারের কাছে যে জিজ্ঞাসা করবে, কিন্তু কমান্ডার নাই। কিছুক্ষণ আগে যুদ্ধের কাফেলা চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। পাহারাদার যে ছিল, ওই পাহারাদারকে ডেকে বললেন, ভাই, যুদ্ধের কাফেলা কোন দিকে গিয়েছে? পাহারাদার দেখায় দিছে ওই দিকে গিয়েছে। বলেন তো, এই ছেলেটার খোঁজ কি কমান্ডার জানে? কেউ জানে না। শুধু কমান্ডার জানে না, কেউ জানে না, শুধুমাত্র পাহারাদার জানে। এই যুবক এবার যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যাইতে গিয়ে আহারে যুদ্ধ করতে লাগলো তিনি। সুবহানাল্লাহ। আমাদের এই শখ জাগে কি জাগে না? কিন্তু হুজুর সব যা বলছেন সব শুনছি, কিন্তু ডাক আসলে আমরা যাব না। কথা কন না কেন? ডাক আসলে আমরা আর যাব না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদেরকে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আমার প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি খালি বলছেন, হুজুররা খালি বলে, নিজেরা যায় না, এরকম কথাবার্তা বলার লোক আছে না নাই? আমি সেই মিছিলের কর্মী, যেই মিছিল শুরু হয়েছিল 2013 সাল 5ই মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে। আমি সেই মিছিলের কর্মী, এই জন্য আমি যেটাকে ধারণ করি আমি সেটাই বলি, যেটা আমার এখানে নাই আমি সেটাই এখানে নিয়ে আসেনি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু যুদ্ধে শহীদ তো সবাই হবে না, কেউ গাজী হবে, কেউ শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করে তাকেই নাই। কত বড় বড় আলেম তো বাংলাদেশে আছে, কাউকে ধরেও না, মারেও না। ভাই চলে যাচ্ছেন নাকি পিছনে ফিরে? আচ্ছা ভাই, তাকাচ্ছে, বুঝতে পেরেছি। ভাই আসুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার ওই যুবকটা এবার যুদ্ধের ময়দানে চলে গেল। আমি বুঝতে পারছি শেষের দিকে, ইনশাআল্লাহ ভাই কষ্ট দিয়েন না। যুবকটা এবার যুদ্ধের ময়দানে চলে গেল। কমান্ডার তার কথা জানে না, কোনো সাথী তার কথা জানে না। যুদ্ধের ময়দানে যাইতে যাইতে, যুদ্ধ করতে করতে যুবক শেষ হয়ে গেল। দূর থেকে একটা বুলেট এসে তার ঘাড়ে লাগলো। আল্লাহু আকবার। দূর থেকে বুলেট এসে যখন ঘাড়ে লাগলো, যুবক মৃত্যুর কোলে ঢুকে পড়ল। কালেমা পড়তে পড়তে বিদায় নিল। কিন্তু যুবক যেখানে পড়েছিল ওইখানে একটা বড় ধরনের পাথর ছিল, অর্থাৎ যুবক পাথরের আড়ালে পড়ে গিয়েছে। এমনিতেই তার কোনো খোঁজ কেউ জানে না, একা একা একটা সাইডে যুদ্ধ করছে। এই অবস্থায় যুবক, তার কোনো খোঁজ নাই,
একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, কোনো খোঁজ নাই। 2 মাস পর্যন্ত পার হয়ে যায়, শেষ পর্যন্ত 3টা মাস পার হয়ে যায়, যুবকের কোনো খোঁজ আর কেউ পায় না। হঠাৎ করে মা জননী স্বপ্নের মাঝে দেখে যুবক এবার তার মাকে এসে বলছেন, মা আমি কি অপরাধ করলাম? আমি তো আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য লড়েছি চলেছি। ও মা আমি কি অপরাধ করলাম? আমার লাশটাও কি তোমরা নিবানা নাকি? আল্লাহু আকবার। মা জননী 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন এই স্বপ্ন দেখল, মার মন আর মানে না। স্বামীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী খুঁজে নিয়ে দেখো আমার সেই সন্তান কোথায় আছে। খোঁজ নিতে 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 একটা পর্যায়ে বাবা তার সন্তানকে খোঁজার জন্য ওই যুদ্ধের ওই ময়দানে যেইখানে কাফেলা আছে ওইখানে পৌঁছায় গেছে। কমান্ডারকে জিজ্ঞাসা করেছে, এমন সন্তানকে কি আপনারা দেখেছেন নাকি? কমান্ডার বলছে, আমার তো কোনো খোঁজ নাই, লিস্টে তার নামও তো নাই, কই আমি দেখে নাই। আস্তে করে ওই যে পাহারাদার যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন ওই পাহারাদার এবার ডেকে বলছেন, ভাই আপনার সন্তানের কি কি বৈশিষ্ট্য আপনি আমার একটু বলেন। কয় যে আমার সন্তানের একটা হাত খোলা ছিল, বাকি হাতে ছিল একটা শেকল। কি ছিল ভাই? বাকি হাতে শেকল ছিল। সে দৌড়িয়ে চলে এসেছে জিহাদের ময়দানের জন্য। পাহারাদার এবার বলছেন, ছোট্ট ছেলেটা ছোট্ট তো? কয় হ্যাঁ। কয় যে হ্যাঁ, সে যুদ্ধের ময়দানে আজ থেকে 3 মাস আগে আসতে চেয়েছিল, আমাকে বলেছিল কাফেলা কোন দিকে গিয়েছে, আমি বলেছি ওই দিকে গিয়েছে। বাবার মনটা কেঁদে উঠেছে। বাবা এবার আস্তে করে রেখে বলছেন, হ্যাঁ এটাই আমার সন্তান, একটু আপনারা হেল্প করেন, চলেন সাহায্য করেন, আমরা যে খুঁজি। খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই সময়ে যেই 2 জন লোক তাকে খুঁজে পেয়েছিল সেই 2 জন লোক এবার ডেকে বললেন, আহারে ওই সময় ওই যুবককে যখন আমরা দেখতে পেলাম একটা পাথরের আড়ালে সে পড়ে আছে, আমরা যখন তাকে একটু ঘুরিয়ে নিতে গেলাম তখন দেখলাম তখনও ঘাড় থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পথে যারা জিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। বলেন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা আছে চেতনায় আমাদের আমাদের আমাদের, ওরা আছে প্রেরণায় আমাদের আমাদের, ওরা আছে সংগ্রাম সাধনায় চিরদিন চিরচেনা পরিচিত। তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহু আকবার। তাহলে এখনো জানতে পারলাম দিনের পথে যারা জীবন দেয় ওরা মরে না। ওরা কি? ওরা কি? এই যে যুবক ভাই ওঠে কেন? এই যে ভাই কি হয়েছে না? আসবেন তো বুঝতে পারি, কিন্তু যুবক মানুষ আপনি ওঠেন, মুরব্বী মানুষ বসে আছে। যুবকদের সব শেষ। শেষ হবে না কেন? রাত 12টায় বের হই ভাই, মাহফিল শেষ করে যাই, সভাপতি মহোদয় মাহফিল শেষ করে যাই, জালনাটা খুলে আস্তে আস্তে যাইতে থাকি, দেখি পাশ থেকে বলেন এই মার মার। আমি ড্রাইভার হাবিব ভাইকে বসে গাড়ি থামান তো দেখি কে কাকে মারে। এই রাত 12টা পার হয়ে গেছে। ও মা, ঝোপের আড়ালে যেয়ে দেখি ঝোপের আড়ালে বসে মার মার। যুব সমাজের মেরুদণ্ড শেষ করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? শুধু এটাই হয় না, রাষ্ট্রীয়ভাবেও শেষ করা হয়েছে। আজকে শিক্ষা দেওয়া হয়েছে, মোবাইল তো ধ্বংস করেছে, আবার শিক্ষা দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার। কই এতদিন তুমি পুরুষ ছিলা, এখন মনে মনে তুমি মহিলা। নাম ছিল শরীফ, এখন শরীফা। মোতারাম ওঠেন কেন? চলে যাচ্ছেন? ও আচ্ছা, আসবে ইনশাল্লাহ। না দেখেন এত শব্দ, শব্দের কি মানে কম আছে ভাই? ওখানে তো নদী ব্যবহার করতে পারত, সাগর পাহাড় পর্বত, সাগর থেকে সাগরিকা, এটাও তো হয়, কথা কয় না? এটা ব্যবহার করতে পারত।
শরীফ কেন ব্যবহার করা হলো? আমরা এটাকে কি বলা হয়? এটা কোরআনুল কারীম, কিন্তু আমরা সবাই বলি কি কোরআন শরীফ, ওরস শরীফ, কথা না, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। তার মানে আমরা শরীফটাকে, যদিও এটা হাদিসের ভাষা না, এরপরও আমরা শরীফ শব্দটাকে এতটা সম্মান দিয়েছি যাতে সেটা সম্মানিত জায়গায় থাকে। এই কুলাঙ্গাররা এই শরীফ শব্দটাকেই মূলত কলঙ্কিত করার জন্য আজকে ওখানে ব্যবহার করেছে। কথা বলে ঠিকই না? যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে অধিকাংশ যুবকের সমস্যা এই যেখানে বসতে পারছে না ভাই, ওর ইন্ডিয়ান হার্বাল ছাড়া কোনো উপায় নাই। মুরব্বী যারা আছেন, এখন আপনাদের ওয়াজ চলছে না, মাইন্ডে নেবেন না, কিন্তু আপনিও মুরব্বী ছিলেন, তখনকার যুবক সময় ফিরে যান, ভালো লাগবে ইনশাল্লাহ। কথা কন না কেন? কিন্তু ভাই আমি ইন্ডিয়ায় গেলাম, এই যে জানুয়ারির শুরুতেই আসলাম, না জানুয়ারির শেষে গেছি, ফেব্রুয়ারির শুরুতে আসছি। আসার পরে ইন্ডিয়ার কলকাতা পুরাটা চইষে ফেলেছেন। কি করেন আপনারা? এটা জমিনকে চাষ, ওই চাষবাস দেওয়া হয়েছে। গোটা কলকাতা ঘুরেছি, রানী ভিক্টোরিয়ার ওখানে খুঁজলাম, পাইলাম না। কইলাম ভাই ইন্ডিয়ান হার্বালের অফিস কোথায়? হাইছেন না, শিক্ষা আছে। এমনি এমনি আমি কথাগুলো বলি না, সব জায়গায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। একটা সময় একটা দাদা বাবা আমাকে বলছেন, ও দাদা কি খুঁজছেন দাদা? তা আমি বললাম দাদা ইন্ডিয়ান হার্বাল অফিসে যাব। কয় যে দাদা এটা তো আসলে বাংলাদেশ, ইন্ডিয়াতে নাই। আচ্ছা ইন্ডিয়া নাই মানে? লেখা তো আছে ইন্ডিয়ান হার্বাল অফিস। কয় যে না, এটা ইন্ডিয়াতে এরকম কোনো কিছু নাই। ও মা 2 দিন পরে দেশে আসলাম। আসার পরে আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামলাম, নামার পরে গেলাম যাত্রাবাড়ি শনিরাখড়া। ওখানে যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে ইন্ডিয়ান হার্বাল অফিস। হায় হায়, নাম দিছেন ইন্ডিয়ান, কিন্তু মূলত ওটা ইন্ডিয়ান না, ওটা বাংলাদেশের। তা কথা বলেন ঠিকই না? এইগুলো দিয়ে সমাজটা নষ্ট করে ফেলা হচ্ছে, যুবকদের যৌবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এরা আর আগামী দিন ঠিক মতো নামাজও পড়তে পারে না, ওযু ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, একের পর এক সব শেষ করে দেওয়া হচ্ছে। এই যে গত পরশুদিন শুনলাম শিক্ষক ছাত্র মিলে মদ পান করতে গিয়ে পিকনিকে গেছে ভাই। শিক্ষক ছাত্ররা মদ পান করতে গিয়ে 2 জন শিক্ষক অতিরিক্ত মদ্যপান করার কারণে ইন্তেকাল করিয়াছেন। সুবহানাল্লাহ বলেন, আরো বেশি করে খা। আছে না নাই? তাহলে আচ্ছা দেখেন, যেই শিক্ষকের দিকে আপনারা, যাদের বয়স মোটামুটি 20 বছর আগে যান, 20 বছর আগে যান, শিক্ষকের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমরা ভয় পাইছি। আর এখন শিক্ষকের সাথে মদ খাচ্ছে ভাই, শিক্ষা ব্যবস্থা গেছে কোথায়? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই জাতি কখনো মাজা সোজা করে দাঁড়াতে পারবে না, সব শেষ। আর মহিলাদের কথা কি বলবো, পর্দার তো কাম সারা। আল্লাহ বলছে অকর, ভাই আমার আলোচনা কিন্তু শেষ, এই কথাগুলো বলার দরকার তাই বলছি, না হলে আবার মা বোনেরাই বলবে কই হুজুররা তো আমাদের নিয়ে কোনো কথা কইলো না। এই জন্য বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন না তো ভাই? এইখানে ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন খবরদার, বেহায়া জাহেল যুগের মেয়েদের মতো করে রাস্তাঘাটে ঘুরবি না। ফতোয়া কার? কিন্তু আমাদের মা বোনদের অবস্থা এরকম না। এরা এমনভাবে রাস্তায় চলে, যুবক তারে দেখতেও চায় না, কিন্তু তার জামাতে ওই যে চুমকি নাকি লাগায়, চিকমিক করে, ঝিকভিক, ওইটা লাগাইছে। যুবক মোবাইল টিপে তারা দেখতে চায় না, কিন্তু রৌদ্রের ছটা এসে তার চোখে যে লাগে, বলছে না যুবক ওদিকে মোবাইলে কি দেখিস, আমারে দেখ। একটা ওড়না পর্যন্ত ব্যবহার করে না, ও কিন্তু নামাজি মানুষের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই তো যশোর রাজারহাটে জুমা পড়লাম একদিন, একজন যুবক আসলো মোটরসাইকেলে। বাস্তব যেগুলো আমি সেইগুলো বলার চেষ্টা করি। মোটরসাইকেলে বউটাকে নিয়ে আসলো, নেওয়ার পরে ভাই জুমার সময় জুমার নামাজ আদায় করবে, ব্রেক করলো। ওর ব্রেক করা দেখে 10 জন যুবক হা করে তাকায়, পিছনে ওর বউ। তো যুবক ওখানে বউটারে বলো তুমি খারাও, আমি নামাজ পড়াইস। ও ওখানে রাইকে নামাজ পড়তে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তো এই অবস্থায়
নামাজ শেষ করে যুবক আর সিজদা থেকে ওঠে না, সব বাড়ায় আসে, ও বাড়ায় না। যুবকও বাড়াইলো, আমিও বের হইলাম। ওমা, বের হয়ে দেখি মুসল্লি সব ওর স্ত্রীর দিকে। মানে কি বলবো, এমন অবস্থা, একটা উন্না পর্যন্ত ব্যবহার করে নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাচ্ছে। আমি বললাম এই শয়তান আবার নামাজ পড়তে গেছে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ, ঠিক না? আশ্চর্য কথা, বোঝে নাই তো। কয়টা কথা বলবো, বিমানবন্দরে উঠে ডান পাশে সিট খালি আছে, এক মানে দাদা আসলেন, মানে বড় ভাই আসলেন, উনি আসার পরে বসলেন। আমি বললাম ভাই কোথায় যাবেন? যখনই ও বলিস আমি ইন্ডিয়ায় যাব, তখনই আমি দেখছি ও আল্লাহ, এটা তো ভাই না, এটা হলো বোন। চুল কাটা, ছোট ছোট চুল, একটা টি শার্ট আর একটা জিন্সের প্যান্ট, বাস, পোশাক শেষ। আছে না নাই? শিক্ষা ব্যবস্থা শেষ করা ফেরা আছে। এই পাশে আব্দুল জলিল ভাই, কি নাম? এই পাশে আব্দুল জলিল, এই পাশে আব্দুল করিম। আব্দুল করিমের মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আব্দুল জলিলের বেটাও বিশ্ববিদ্যালয়ে পড়ে। আব্দুল জলিলের বার ডেকে বসেন, আব্দুল করিম ভাই, তোমার তো মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাসে কয় টাকা লাগে? আব্দুল করিম এবার ডেকে বসেন, ভাই আমারটা পরেই বলি, যেহেতু তুমি মেয়ের বাপ, তুমি ছেলের বাপ, তোমার কয় টাকা লাগে বলো। আব্দুল জলিল এবার ডেকে বসেন, ভাই মাসে মাসে 15,000 টাকা দেই, এর পরেও আমার সন্তান আমারে কয় আব্বা এতে হয় না। আর আব্দুল করিম এবার ডেকে বলছেন, ভাই এই দিক থেকে আমি তো ভালোই আছি। কয় কেন? কয় আমার মেয়েকে মাসে মাসে 15,000 টাকা দেই, পরের মাসে আমার মেয়ে আমার 20,000 টাকা ব্যাগ দেয়। আব্দুল জলিল এবার বলছে, তা তো দেবেই, তা তো দেবেই, কারণ তোর মেয়েটা মিস কল মারে আর আমার কুলাঙ্গারটা ব্যাক করে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা আড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে জোরে বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা আড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অষ্টশ্বেত সঙ্গের সাথী, অষ্টশ্বেত সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ মা বোনদের জন্য কবুল করে, বলেন আমিন। মা বোনেরা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামনে আসছে মাহে রমজান, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, 4টা কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা দিয়ে যেইটা মন সেইটা দিয়ে প্রবেশ করবেন। প্রিয় ভাইয়েরা, সামনে রমজানুল মুবারক আসছে, আমরা যেন সেইটার জন্য প্রস্তুত নিতে পারি, বলেন আমিন। কিন্তু এখানেও কিছু কথা থেকে যায়। সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের দেশেও দেখা যায় রমজানুল মুবারক আসলে সব জিনিসের দাম কমে যায়, আর আমার কপাল পোড়া জাতি এ দাম বাড়তি ছাড়া কখনো নিম্নগামী হয় না। গতদিন বেইলি রোডে আগুন ধরছে, কাচ্চি ভাই, আমি ছিলাম ওই দিন ঢাকাতে, ওই সময় কাচ্চি ভাই আগুন ধরছে, সব পুড়ে শেষ। 50 থেকে 55 জন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে আবার দেখি চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে চিনি রাখা হয়, চিনি দাম কত? কেনা লোক নাই মনে হয় এখানে। 140 টাকা আমারে দেবেন, 10 কেজি নেব আমি। কিসের 150 ছিল 140 টাকায় পাইকারি। সামনে যেহেতু রমজানুল মুবারক আসছে, এই জন্য মাননীয় আমাদের যারা আছে তারা দেখলো, নেতারা এবার দেখলো মানুষগুলোর জন্য সস্তা খাওয়ানোর দরকার, এই জন্য 140 টাকা পাইকারি চিনি একটু বাড়িয়ে করে দেওয়া হলো 160 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? অথচ তার কাটার বেলা পাল হইলেই 40 থেকে 45 টাকা কেজি, শুধুমাত্র 40-45 না। আমি 47 টাকা নিয়ে আসছি। আপনি কবে গেছিলেন? আমি অল্পদের রিসেন্টলি গেছিলাম, তো এই জন্য বললাম, মানে হুজুর মানুষ দেখলে বেকুব ভাবে, এই জন্য দামও বাড়িয়ে দেয়। আরে কথা বলে না কেন? আশ্চর্য। এই যে আগুন ধরলো আজকে চট্টগ্রাম, ভাই আমি হাসছি বলে হাসির কথা মনে করেন না, একটা বিবেকের কথা। এই যে চট্টগ্রাম পতেঙ্গাতে যে চিনির এই জায়গাটায় গোডাউনে যে আগুন ধরলো, এটা পরিকল্পিত আমার বিশ্বাস। কেন আগুন ধরবে, কোন কারণে ধরবে, কিন্তু আমরা শিওর না পরিকল্পিত কিনা। তবে আমাদের এইটাই তো দেখছি, এত উন্নয়ন, এর মাঝে এত অবনতি কেন?
আগুনটা ধরানো হচ্ছে, তাও চিন্তা ভাবনা করে চিনির ওখানে চিনিগুলো এক ভাই 2-1 কেজি হইলে হইতো, 2-1 কেজি না, 1 মেট্রিক টন চিনি পুড়ে সব শেষ। এগুলো কাদের গেল? এই মাসুলগুলো কাদের দিতে হবে? আমাদেরকে দিতে হবে। ওদের দেশে চিনি এসে আমার দেশে যদি আসতো তাহলে কমসে কম 60 টাকা কেজি খাইতাম। আরে কথা কয় না, কমসে কম 60 টাকা কেজি খাইতাম। কিন্তু সেই চিনি আমরা নিয়ে আসতে পারি না, বিশাল আমরা কিছু চিনি নিয়ে আসতে পারি না, অথচ আমার দেশে 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ তাদের দেশে পাঠানো হয়। আর তাদের দেশে আমরা যখন যাই তখন ওরা আমাদের ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ নিয়ে যান, মাত্র 500 টাকা কেজি, 500 টাকা কেজি। আর আমার বাড়ির ইলিশ আমাকে কিনতে হয় 2000-3000 টাকা কেজি। ওই যে একটা কথা আছে না গ্রামে, আমার গাছের কলা আমার ছেলে করে মা কলা, মা কলা। আল্লাহ আল্লাহ যেন এদের হেদায়েত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যারা ইসলামের ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহ তাদেরকে তুমি আমাদের ক্ষমতায় বসাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আর কষ্ট দিতে চাচ্ছি না, আমার আলোচনা শেষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামের পথে যারা জীবন দেয় ওরা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই যে উঠেন কেন? দোয়া করে যান ভাই, শেষ রাত দোয়া করে যান। হ্যাঁ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে। হ্যাঁ যাক, সে কথা বলেন না, হ্যাঁ সে কথা বলেন না, লিখে নিয়ে যাও। ও তাই, কি বলবো আমি তো আর, ওরা জিয়া মিস্ত্রি আপনার খুশি করার জন্য 1000 টাকা দিচ্ছে। তাই কই উনি কই কিরা কই সে ভাই কই জিয়া মিস্ত্রি কই ভাই? ওরা জিয়া মিস্ত্রি কি বলছে? হ্যাঁ 1000 টাকা দিচ্ছে, খুশি। ভাই এত টাকা আমারে দিলেন কেন? আপনার যে কষ্টের টাকা, আমার সাথে শেষে দেখা করবেন ইনশাল্লাহ। 1000 টাকা দিছে কয় যে হুজুরে খুশি করার জন্য। আপনারা এই পাগলামি করেন না, আপনারা এই যে মসজিদে আছে মাদ্রাসা এখানে দেবেন, হুজুররা তো পায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। এই টাকাটা তাহলে সম্পূর্ণ এখন আমার তো? আচ্ছা 500 টাকা আমি দান করলাম আপনাদের, আপনার মাদ্রাসায় 500 টাকা আমার থাক, নাহলে উনি আবার পুরা দান করলে আবার কষ্ট পাবে। ঠিক আছে ভাই, এই সওয়াবটা যেন আপনার দানের সওয়াবটা আপনার আমল নামায় যায়, আল্লাহ কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার কথা বলবো কি, এই যে কেবল শুরু করেছি, কিরামান কাতিবিনের ফোন চলে এসছে, হুজুরকে বল শেষ করতে, নাকি আমার ওয়াজই তো শেষ। ভাই ইলিশ মাছের কথা না, ও তো সত্যি কথাই বলছি। যাই হোক, সত্য কথা বলার কারণে যদি কষ্ট হয় সে কষ্ট আমরা মেনে নিতে রাজি আছি, ঠিক কিনা? আমি কাউকে পরোয়া করে কথা বলি না। ইসলামের কথা বলতে গিয়ে কি হলো, এই যে বর্ষা আসমানের কথা, আমি একটা চিঠি দিয়েছি, চিঠিটা উত্তরটা যেন আমরা যেন পাই। কি সমস্যা আছে আচ্ছা বলেন, কই চিঠি দেন না। আমি কি আলোচনার বাইরে বাজে কোনো কথা বলছি? যেটা আমাদের প্রয়োজন ওইটাই বলছি। পর্দার কথা বলেছি, পর্দা যদি আপনার মেয়ে বোন পছন্দ না করে তবে আপনি রাগ করবেন, এটাই স্বাভাবিক। দেখি কই দেখি, চিড়িবেলায় যাওয়ার হুজুর আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন, চুক্তি করে ওয়াজ করা কি জায়েজ? এই প্রশ্নটার উত্তর আমি এখানে দেব। আল্লাহি রাব্বিল কাবা, আপনার ইমাম সাহেব আছে এখানে, লিখছেন কি? এখানে আসেন, সৎ সাহস নিয়ে আসেন, আসেন আসেন এখানে আসেন। আপনি যত জানতে চান আমি আপনাকে জানাবো, আপনারা কি বলেন? উনি জানতে চাইছে, আমি জানাবো, কোনো সমস্যা না। আসেন চাচা, আসেন চাচা, আমি আপনার ছেলের বয়স, আপনি আসেন, সমস্যা নেই। হ্যাঁ চিঠিটা অনেক ছিঁড়ে গেছে তো, খেয়াল করেন। চাচা আসেন না, আসেন 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 চাচা, আপনি আমার বাপের বয়সী, আপনার সাথে কোনো বেয়াদবি আমি করবো না ইনশাল্লাহ। ভাই চাচা তাকানে দেখেন, লেকচার চুক্তি করে ওয়াজ করা জায়েজ আছে কিনা? আচ্ছা আমি বলছি চুক্তি করে ওয়াজ করা জায়েজ আছে। আপনারা কি একমত হবেন কিনা জানেন? আমি বলি, হুজুর আছে, হুজুরের কাছ থেকে হাদিস দেখে নেবেন। আল্লাহ নবীর কাছে বাহির দেশ থেকে সাহাবাই কেরাম চাইতেন দাওয়াতি কাজের জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কয়েকটা বিষয় ফিক্সড করতেন। এক, উনি থাকবে কোথায়, 2 নাম্বার খাবে কি, 3 নাম্বার ওনার হাদিয়া কি হবে। তাহলে আল্লাহ নবী এইগুলো যখন ফিক্সড করতেন তাহলে এটা কি চুক্তি না?
আরে কথা বলেন না কেন? ঠিক আছে তবে হ্যাঁ, চাচার সাথে আমি এক জায়গায় একমত। যখন দেখবেন কেউ জুলুম করে ফেলছে, আপনারা দিতে যাচ্ছেন 50,000, ওই ব্যক্তি চাচ্ছে 60,000, 10,000 টাকার জন্য আসতে চাচ্ছে না, ওনার ওয়াজ আপনার শোনার দরকার নেই। আপনি তাকে দাওয়াত দেন কেন? আমি তো এই বাংলাদেশে সর্বপ্রথম চুক্তির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। 5 লক্ষ মানুষ একদিনে দেখছিল চাচা, এবার আপনি যাই বসেন। 5 লক্ষ মানুষ একদিনে দেখেছিল। চুক্তির বিরুদ্ধে আমিও আছি, চুক্তির বিরুদ্ধে আমিও আছি, কিন্তু প্রশ্ন হলো চুক্তি এত টাকা 60, 70, 80,000 টাকা নিয়ে বক্তা আছে না নাই? আচ্ছা ভাই, বক্তারা যদি টাকা নিয়ে, গোলাম রব্বানী ভাই টাকা নেই, সে একটা মাদ্রাসা তৈরি করছে, কিন্তু মমতাজ টাকা নিয়ে কয়টা মাদ্রাসা তৈরি করছে? একটা করিনি তাহলে আলেমদের টাকা দিতে আপনার সমস্যা কি? কিন্তু আলেমকেও খেয়াল করতে হবে আমার জন্য জুলুম না হয়ে যায় জনগণের উপরে, সেইটাও খেয়াল রাখবে। যে আলেম টাকার জন্য জুলুম করবে ওর ওয়াজ শোনা বাদ দেবেন, কারণ ওর ওয়াজে কোনো আসর থাকবে না। কথা বলেন ঠিক না? চাচা বলছে ঠিক আছে, চাচা কি করে ফকরিতন তো, ওটাও তো চাচা হারাম। ওই যে চাচাদের একটা সূরা আছে, সূরা হস্ত আর পদ কইর না ধৌত, সিক্ত করো তোমার নাসিকা, দেওয়ানে দাবুজে নফস হইলে সোজা, 30 রোজার দরকার লাগে না। চাচা গান শুনছেন? আপনাদের গান গাইয়ে দিলাম। দেখেন, যদি মন পরিষ্কার থাকে তাহলে আর অজুরও দরকার হয় না, রোজারও দরকার হয় না। এইটা হলো 1 নম্বরে শয়তান প্লাস ধর্মদ্রোহী। আমি বলি রাষ্ট্রদ্রোহীর আগে ধর্মদ্রোহীদেরকে দুনিয়ার মুখে বিদায় করা দরকার। কথা বলে ঠিক না? এই জন্য রাগাবেন না, আমরা কথা বলতে আসি, ভালোবেসে কথা বলে যাব। আমাদের কাউন্ট এখানে কাউন্ট দিবেন, আপনারই সমস্যা। তাহলে আমার উত্তরকে আমি দিতে পেরেছি ভাই? কোনো বিষয়ে বাধা আছে? আমি আল্লাহ আপনাদের কবুল করুক, দোয়া চাই। আমি কাউকে পরোয়া করে কথা বলি না। যেই দিন থেকে আমি কথা বলে আমি বুঝে নিয়েছি আমার রব যদি আমার মৃত্যু লেখে, এই কথা বলতে বলতে আল্লামা লুৎফর রহমানের মতো মারা যাব। উনি মাহফিল করে যাওয়ার সময় অসুস্থ হয়েছে। আর যদি আমার আল্লাহ মৃত্যু আমার না লেখে, বাতিলের রাইফেল এখানে ঠিক করা হবে, টিগারে টিপ দেওয়া হবে, গুলি বের হবে না। এটা আমার ঈমান। এই জন্য কাউকে পরোয়া করে কথা বলার দরকার নাই, কারণ মুসলিমরা মানে কাকে? বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা নেহি হাম, সোবার কর চুকা হে তু ইন্তেহা হামারা। এই পৃথিবী হাজারবার দেখেছে মোমেনরা ইমানের জন্য জীবন দিয়েছে, ফাঁসি কাষ্টে হাসতে হাসতে গিয়েছে, বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। কথা বলেন ঠিক না? চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম, এরপরও যারা দেখবে না ওরা হলো অন্ধ, কানা। আল্লাহ যেন কানাদেরকে চক্ষু দান করে, বলেন আমিন। আর চাচা তো প্রশ্ন করার আগেই দেখলো, ওই ভাই পুরা 1,000 টাকা আমারে দিছে। বাস্তবে তো আমি দেখাই দিলাম, আমার 1,000 টাকা দেয় নাই। এই টাকা যদি আমি ওরা না দিতাম, কিছু বলার ছিল আপনাদের? তাহলে আপনারা তো দেখলেন আমাদের মারাত্মক টাকা নিয়ে আসে না মানুষের, তারপরও যতটুকু দেয় আলহামদুলিল্লাহ ওটা হয়ে যায়। একটা গাড়ি নিয়ে আসার খরচ জানেন? এখানে আসছি কয় টাকা কমিটির সাথে জেনে নিয়েন। শুধুমাত্র এই মামুনুর রশিদ ভাই দাওয়াত দিয়েছে, ওনার ভালোবাসার কারণে এখানে আসছে। কয় টাকা দেন? একটা গাড়ি ওই মেহেরপুর থেকে ভাড়া যদি রাতে নিয়ে আসেন, এই রাতে আপ ডাউন ভাড়া নেবে 10,000 টাকা। আপনি বিশ্বাসটা করে এলাকায় গাড়ি থাকলে ভাড়া করে দেখেন, 1,000 কম বেশি 200-500 হতে পারে। হ্যাঁ, তাহলে আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন।